আসসালামু আলাইকুম, আমি আব্দুর রশিদ জিতু। আমি বিপি পদে নির্বাচন করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন আব্দুর রশিদ জিতু। তার রাজনৈতিক যাত্রা, আন্দোলন সংগ্রাম এবং ক্যাম্পাসের জনপ্রিয়তা নিয়ে আজকের প্রতিবেদন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত 11:15টায় শুরু হয় গণনা। ম্যানুয়ালি ভোট গণনার কারণে ফলাফল ঘোষণা করতে দেরি হয়। অবশেষে শনিবার 13 সেপ্টেম্বর সন্ধ্যা 7:20 বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এই নির্বাচনে সহসভাপতি ভিপি পদে জয়লাভ করেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। অন্যদিকে সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম। 25টি পদের মধ্যে 20টি জয় পেয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। বাকি 4টির মধ্যে 2টি গেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস এবং 2টি স্বতন্ত্র প্রার্থীর দখলে। আব্দুর রশিদ জিতু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সাংস্কৃতিক ইনস্টিটিউটের 47তম ব্যাচের শিক্ষার্থী। তিনি একই সঙ্গে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসেবে পরিচিত। জুলাই আন্দোলন থেকে শুরু করে তিনি সক্রিয় ছিলেন এবং সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন যৌক্তিক আন্দোলনে জড়িত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি হামলার শিকার হন। এরপর ধীরে ধীরে তিনি নিজস্ব একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। আরিফ সোহেল আটক হওয়ার পর বৈষম্য বিরোধী আন্দোলনে ফার্স্টম্যান হিসেবে 5 আগস্ট পর্যন্ত নেতৃত্ব দেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে সরে গিয়ে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেন এবং সেখান থেকে তিনি ক্যাম্পাসের নানা কর্মসূচি পরিচালনা করেন। নির্বাচনে উপস্থিত ও ভোট। জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 11,897 জন। এর মধ্যে ছাত্র 6,115 এবং ছাত্রী 5,728 জন। প্রায় 66 থেকে 68% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে নির্বাচনকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। ছাত্রদল সহ 4টি প্যানেল এবং 5 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বয়কট করেন। তাদের অভিযোগ, নির্বাচন ছিল অনিয়মপূর্ণ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়নি। এমনকি এক পর্যায়ে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 জন শিক্ষক পদত্যাগ করেন। যেখানে অধিকাংশ পদে শিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছেন, সেখানে শীর্ষ পদ ভিপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আব্দুর রশিদ জিতু। ক্যাম্পাসের রাজনীতিতে তার অবস্থান এখন শক্তিশালী হয়ে উঠেছে এবং অনেকেই তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় ছাত্রনেতা হিসেবে দেখছেন।